আমি কিন্তু আবারও চলে আসছি হচ্ছে রূপপুর ধাবাতে, যেটাকে আপনারা জানতেন হচ্ছে নিউক্লিয়ার ধাবা হিসেবে। এবং আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেটার আছে এখানে। তার মধ্যে প্রথমে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হালিম, এবং এটা হচ্ছে এই রূপপুর ধাবার স্পেশাল হালিম। আমি শ্যুট করতে একটু লেট করে ফেলছি, সেজন্য কিন্তু এটা একটু জমে গেছে, বাট আমার কাছে এটা যে স্মেল দিচ্ছে এটা কিন্তু দারুণ। অ্যান্ড এটা খেয়ে দেখি। ভালো আছে, তবে ওই যে বললাম একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য তো টেস্টের ডিফারেন্স একটু হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন যে গরম গরম খেতে, ঠিক আছে? তো এই হালিমটা তারা রাখছে হচ্ছে 70 টাকা। অ্যান্ড তাদের ইউনিকিটিটা কোনটা জানেন? এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটা হচ্ছে মাটির বাটি, ঠিক আছে? ভালো একটা ফিল আছে কিন্তু ধাবাতে এসে এরকম ইউনিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পরিলক্ষিত করা যায়। সো ভালো লাগে। ডাউলের ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে। আমি রিকোয়েস্ট করব পরবর্তী যে হচ্ছে হালিমগুড়া হবে সেখানে এই বিষয়টা ওভারকাম করার জন্য। তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, এর পাশে একটা প্লেটার আছে, সেটা হচ্ছে 150 টাকা। আপনারা পাচ্ছেন 2 পিস লুচি, এবং এটা হচ্ছে চিকেন চাপ, ঠিক আছে? আপনারা যদি চান তাহলে চিকেন চাপটা আস্ত যে চাপ থাকে সেই চাপটাও নিতে পারেন, এবং ঝুড়ি করে যদি আপনারা ভালো করে একটু ম্যারিনেট করে ভেজে নিতে চান সেই ক্ষেত্রে এরকম করেও নিতে পারেন। এবং এখানে 2 পিস লুচি পাচ্ছেন, এবং এই পাশে আছে ডাল, এবং এই পাশে আছে হচ্ছে মেয়োনিজ এবং সালাদের যে হচ্ছে মিশ্রণটা, না মানে কি বলে ওই মাখানো আর কি। বিষয়টা কিন্তু দারুণ, এটা খাবো। ওকে, হ্যাঁ খাবো। সো তার আগে বলে দিই, এই যে এই পাশে আমরা নিয়েছিলাম হচ্ছে হালিমটা খেয়েছি, আরও খাওয়ার বাকি আছে। আজকে বাসায় যেয়ে কিছু খেতে হবে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন এ পাশে আছে হচ্ছে এটা দই ফুচকা, ঠিক আছে? মানে ঢুঙ্গি মেয়ে যারা আছে, সরি, তো ওই ঢুঙ্গি মেয়েদের সব থেকে ফেভারিট যেটা সেটা হচ্ছে দই ফুচকা। আমার ফলোয়ার আছে অনেকে, আমার ফলোয়ার আর ঢুঙ্গি না কিন্তু, ঠিক আছে? সো এই পাশে দই ফুচকা আছে, এটাও খেতে হবে। অ্যান্ড এটার দাম হচ্ছে 70 টাকা, ঠিক আছে? আচ্ছা পরে খাচ্ছি। এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে চিকেন শর্মা, এটার দামও খুবই রিজনেবল, এটার দামও রাখা হচ্ছে 70 টাকা। অ্যান্ড এ পাশে আছে রেগুলার যে ফুচকা, সেটা হচ্ছে 50 টাকা। এতগুলা খাওয়া আমার পক্ষে সম্ভব না, সেই জন্য আমার সাথে 2 জন আছে আজকে, তাদেরকেও পরিচয় করে দেবো। চলুন এটা আগে খাওয়া শেষ করা যায়। ওকে, ছোট্ট একটা পজ দিচ্ছি এই জন্য যে ঈদের দিন রূপপুর ধাবাটা বন্ধ থাকবে। অ্যান্ড ঈদের পরের দিন থেকে 3টা থেকে শুরু করে রাত 10টা-11টা নাই, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ খোলা আছে, ঠিক আছে? সো রিমেম্বার দ্যাট, যে ঈদের দিন বন্ধ থাকতেছে এবং অন্য দিন 3টা থেকে খোলা থাকতেছে, ঠিক আছে? ওকে, ব্যাক টু দ্য ভিডিও। এই যে ভিডিও শ্যুট করতে যদি একটু লেট হয় তাহলে ঝামেলা হয়ে যায়, কারণ ঠান্ডা হয়ে গেছে, বুঝছেন? ঠিক আছে। এর যে জুসিনেসটা এটা কিন্তু ভালো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ব্রো, এখানকার সব থেকে ক্রেজি বিষয় যেটা, সেটা হচ্ছে এই চিকেন খেতে যে পুরো একদম গরম লেগে গেছে, ঠিক আছে? কারণ চিকেনের যে একটা ঝাল যে আছে না, সেটা জোশ লাগতেছে। অ্যান্ড এটা খাইতে হেভি লাগতেছে, হেভি। অ্যান্ড এটার পাশাপাশি এখানে আছে এটা হচ্ছে মোজো। কোকাকোলা অ্যাভয়েড করি, কারণ কোকাকোলা হচ্ছে পেপসিকোর একটা হচ্ছে প্রোডাক্ট, আর পেপসিকো ব্র্যান্ডটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, ঠিক আছে? এই ইসরায়েলি ব্র্যান্ড, সরি। সো সেই জন্য আর কি অ্যাভয়েড করা হয়। আপনাদের জায়গা থেকে আপনারাও করতে পারেন। সো এখানে আমাদের শর্মা, চিকেন শর্মা যেটা আছে সেটা নিয়ে নিছি এখন। অ্যান্ড এপাশে চিকেন, এখানে দেখা একটু ক্লোজলি দেখা, এপাশে আছে এটা হচ্ছে চাট মশলা, তাই না? চাট মশলা সস, অ্যান্ড এটা হচ্ছে শর্মা সস, ঠিক আছে? এটা কিন্তু জোশ একটা জিনিস, পাওয়ারফুল। ইয়াপ, ভেতরে চিকেনের কিমা এবং সাথে যেই সালাদগুলো আছে, জোশ একটা কম্বিনেশন, আমার খুব ভালো লাগে। সকল খাবারগুলোর ক্ষেত্রে একটাই কথা, যে এই যে শ্যুট করতে লাগলে সময় লেগে যায়, সেজন্য একটু ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা এসে গরম গরম খাবেন। শর্মাটার প্রাইস হচ্ছে 70 টাকা। আমার কাছে মনে হয়েছে গুড ডিল, কারণ এই একটা শর্মা খাইলে লাঞ্চ হোক এবং ডিনার হোক, আমার মনে হয় যে এটা খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়া লাগবে। শর্মাটা শেষ করি, আবার কন্টিনিউ করতে থাকুন। ওই পাশে ওই ছেলেটার জন্য আমি সার্কুলার দিয়েছিলাম, অবশ্য ওকে বিয়ে দিব না, এটা তো সত্য কথা। না এটা কোনো কিছু বাদ যাবে না, কোনো কিছু বাদ যাবে না। অ্যান্ড এই পাশে যে ছেলেটা, রিসেন্টলি ছেলেটার ডিপিটা ব্ল্যাক দিয়ে দিচ্ছে অলরেডি। কোন শোকে? এই বিষয়টা জানতে চাই, কোন শোকে তুমি তোমার ডিপি ব্ল্যাক করেছো? যারা জানছে তাদের কমেন্ট করতে বল।
ঠিক আছে, আপনারা কমেন্টে একটু বললেন, তুই এসে রিপ্লাই করবি, ঠিক আছে? অবশ্যই ও এসে রিপ্লাই করবে, আর আসল যে ঘটনাটা সেটা আমি বলে দিব না, ঠিক আছে? এখানে যে রেগুলার ফুচকা প্লেট এটা আছে সেটা আমি কাউসারকে দিয়ে যাচ্ছি, কাউসার কিন্তু এখানে এখনো খেয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই যে এই পাশে যেটা, এটা হচ্ছে দই ফুচকা, ঠিক আছে? সো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এদিকে আসে। হাই, কেমন আছো? তোমার জন্য কিন্তু ফুচকা নিয়ে আসছি, খাবা? খাইছো? আবার খাও। ও বলতেছে যে খেয়ে খেয়ে কি মোটা হবো নাকি, ও ফুচকা খাবে না এখানে, ঠিক আছে? ও কিন্তু অনেক ভালো কথা বলে, দারুণ দারুণ মজার। তো আপনারা এই পাশে আসছেন, এই যে পেছনে যেটা দেখা যায় এটা হচ্ছে মেইনলি ফুচকা স্টল। এখান থেকে ফুচকা এই যে এখানে সার্ভ করা হবে, ঠিক আছে? এই পাশ দিয়ে বেশ কয়েকটা টেবিল দেওয়া আছে, যদিও এখানে একটু লাইট কম আছে তো সেজন্য দেখতে হয়তো কষ্ট হচ্ছে, তবে ইটস ওকে। এই যে পেছনে যেই এটা বসার জায়গাটা, এটা কিন্তু অনেক সুন্দর, ওখানে বসেই আমি ফুচকাটা খাবো, সেই জন্য আমি এই ফুচকা প্লেটটা হাতে করে নিয়ে চলে আসছি। এই যে আমি এখানে চলে আসছি, অ্যান্ড এই জায়গাটা জোশ। ও ব্রো, এখানে এই যে দই ফুচকাটা, ও চমন, চাপ নিস না। টকের যে হচ্ছে ফ্লেভারটা, টকের যে ঝাঁজটা, সেটা কিন্তু জোশ লাগতেছে, হেভি লাগতেছে। আর একটু নরম হয়ে যাওয়াতে এটা কেসে উঠাইতে পারতেছি না ব্রো, এবার তো চাপে পড়ে গেলাম। ইয়েস, এটা জোশ ব্রো। ওকে, লাস্টলি আমরা আমাদের খাওয়াটা শেষ করেছি, অ্যান্ড আমরা বসেছিলাম এই যে এই পাশে টিনের যে ঘরটা আছে, এই ঘরে। এখানে কিন্তু ভালোই একটা ব্যবস্থা আছে, অ্যান্ড তাদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন, ঠিক আছে? অ্যান্ড এই যে এখানে ক্যাশ কাউন্টার, আর ওই পাশটাই হচ্ছে ফুচকা জোন, ওটার নাম হচ্ছে লাভ বার্ড ফুচকা স্টল। অ্যান্ড ওই যে বাচ্চাটা ওখানে দোল খাচ্ছে, ওকে কিন্তু খুব কিউট লাগতেছে, দেখেন। হাই, তোমার নাম কি? বুঝি না তো আমি। ফাতেমা রহমান। আচ্ছা আচ্ছা, ও কিন্তু খুব সুন্দর করে এখানে উঠে বসে দোল খাচ্ছে। বাহ, তুমি এনজয় করছো তো এই জায়গাটা? হ্যাঁ। কার সাথে আসছো তুমি? আমি আব্বুর সাথে আসছি, কারণ ও হচ্ছে দুষ্টামি করে, ওই যে আমাদের পাইতে আমার জুতার সাথে কফি লাগাই দিছে। কে? ওই যে বাবা না, আম্মু। ও যা, এটা কেমন হলো? তাই তোমার মন খারাপ? হ্যাঁ, তাই জন্যই তো এরকম দোল খাচ্ছি। ও, তাই জন্যই ও কিন্তু এখানে জুতা খুলে উপরে উঠে বসে আছে, ঠিক আছে? বসে নাই, ও একদম মনে হচ্ছে শুয়ে পড়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে। অ্যান্ড ঠিক ওই পাশ থেকে আমরা যদি এই পাশে দেখি, তাহলে এই পাশে দুইজন একদম খেলায় শুয়ে আছে। কি সমস্যা? কি সমস্যা? এই কি সমস্যা? কি সমস্যা? ব্যর্থ প্রেমী। আমার সাথে যারা এনগেজ আছে তারা কেউ প্রেম করে না ভাইয়া, বন্ধু, রাইট? ইটস হারাম, ইয়েস, রাইট, ইয়েস। তো এখানে এরা বসে আছে, এটা কিন্তু ধাবার একটা স্পেশালিটি, এরকম মাচা থাকবে, মাচার উপরে এসে একটু বসবে, ভালো একটা ভাইব, ঠিক আছে? সো লাস্টলি এটা হচ্ছে তাদের এন্ট্রেন্স, অ্যান্ড এন্ট্রেন্সটা অনেক সুন্দর। অ্যান্ড এন্ট্রেন্সের বাইরে যেই আমি আপনাদেরকে এখানকার যে এক্স্যাক্ট লোকেশন আছে সেটা জানিয়ে দিব। অনেক নয়েজ এখানে, কারণ দূরপাল্লার যে সকল গাড়িগুলো আছে না, সেগুলো এখন এদিক দিয়ে চলাচল করতেছে। অ্যান্ড ঠিক রোডের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে রূপপুর ধাবার যে লোগোটা এবং সাইনবোর্ডটা, সেটা এখানে দেওয়া। আর এই যে এই পাশে হচ্ছে এন্ট্রেন্স। সো এখন আপনারা যারা দাসুরিয়া থেকে আসবেন, তারা ঠিক নতুনহাট গোলচত্বর মোড় পার হয়ে ক্লাব মোড় পার হয়ে এসেই এই রূপপুর ধাবাটা পেয়ে যাবেন। এবং আপনারা যারা কুষ্টিয়া বা রূপপুর হয়ে আসবেন, তারা রূপপুর মোড় পার হয়ে ঠিক 1 থেকে 1.5 মিনিট চলে আসবেন, গ্যাস পাম্প পার হয়ে এসেই এই রূপপুর ধাবা পেয়ে যাবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খাবারের মান অনেক ভালো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। সো লাস্টলি ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন, এবং এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ। আমাকে অনেক ফর্সা লাগতেছে নাকি? ওকে, আসসালামু আলাইকুম।